আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব কিভাবে যে কোনো দেশের গানের মধ্যে বা যে কোনো দেশের মুভির মধ্যে বা যে কোনো দেশের নাটকের মধ্যে আপনি আপনার নিজস্ব ভাষায় সাবটাইটেল অ্যাড করে খুব সহজেই দেখতে পারেন বা বুঝতে পারেন যে সেই গানের মধ্যে বা সিনেমার মধ্যে কি বলতেছে। অন্যথায় দেখা যায় আমরা যখন কোনো বাইরের দেশের অর্থাৎ বিদেশি কোনো গান বা সিনেমা দেখি তখন কিন্তু সেই গানের মধ্যে বা সিনেমার মধ্যে কি বলতেছে সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। যদিও বুঝি সেটা হালকার উপর ঝাপসা, অর্থাৎ যাদের বাইরের দেশের সিনেমা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে তারা কিছুটা বোঝে, আর বাকিরা সবাই হা করে তাকিয়েই থাকে, অর্থাৎ শুধু সিনেমা বা গানের মিউজিকটাই শুনে যায়। সো আপনি চাইলে এখন যে কোনো দেশের যে কোনো সিনেমাকে বা যে কোনো গানের মধ্যে আপনার নিজস্ব ভাষায় সাবটাইটেল অ্যাড করে খুব সহজেই দেখতে পারেন বা বুঝতে পারেন যে আসলে সেই গানের মধ্যে বা সেই সিনেমার মধ্যে কি বলতেছে ইউটিউব থেকেই। সো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যান। সো এখন আমরা বাইরের দেশের কোনো একটা গানের মধ্যে বাংলা সাবটাইটেল অ্যাড করে দেখব যে আসলে হয় কি না। আর এজন্য আপনাকে আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ওপেন করতে হবে। তো আমি জাস্ট আমার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ওপেন করতেছি। সো আপনিও আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ওপেন করবেন। সো যখন আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউব ওপেন করবেন, সো ওপেন করার পর আপনার মোবাইল ফোনের ডান দিকে উপরের কর্নারের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন যে 3 ডট বলে একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনি এই 3 ডটের উপর টাচ করবেন। সো যখন আপনি এই 3 ডটের উপর টাচ করবেন, সো টাচ করার পর আপনার মোবাইল ফোনের একটু নিচের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট বলে একটি অপশন রয়েছে। আর এখান থেকে আপনি এই ডেস্কটপ সাইটটি টিকমার্ক করে দেবেন। সো যখন আপনি এই ডেস্কটপ সাইটটি টিকমার্ক করে দেবেন তখন আপনার মোবাইলের সিস্টেমটা কম্পিউটারের মতো হয়ে যাবে, অর্থাৎ ডেস্কটপের মতো হয়ে যাবে। সো এখন আপনি যেই দেশের সিনেমা বা গানের মধ্যে সাবটাইটেল অ্যাড করবেন তো ঠিক আপনি সেই গানটা বা সিনেমাটা খুঁজে বের করবেন। তো আমি জাস্ট কিছুদিন আগের একটা ভাইরাল গানের মধ্যে বাংলা সাবটাইটেল অ্যাড করব। গানটি হলো মানিকে মাগে হিতে, অর্থাৎ কিছুদিন আগে যেটা খুব বেশি জনপ্রিয় ছিল। তো জাস্ট আমি সেই গানটা সার্চ করতেছি। তো সার্চ করার পর সেই গানটা আমি প্লে করতেছি। সো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিছুদিন আগে যে গানটা খুব বেশি ভাইরাল ছিল অর্থাৎ মানিকে মাগে হিতে সেই গানটা কিন্তু ওপেন করেছি। সো এখন আমি এই গানটার বাংলা সাবটাইটেল অ্যাড করব, দেখব যে আসলে এই গানটার বাংলা অর্থটা কী। আর এজন্য সেই গানটার নিচের দিক লক্ষ্য করলেই দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে আপনি ডান দিকে লক্ষ্য করে 2 নাম্বার যে অপশনটি পাবেন, সো আমি যদি একটু জুম করি তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন। সো ডান দিকে 2 নাম্বার যে অপশনটি আছে সাবটাইটেল অপশনটি, তো জাস্ট আপনি এই সাবটাইটেল অপশনটির উপর টাচ করবেন। সো যখন আপনি এই সাবটাইটেল অপশনটির উপর টাচ করবেন তখন দেখবেন যে এই গানটার ইংলিশ সাবটাইটেল অ্যাড হয়ে যাবে। সো এখন আপনার নিজস্ব ভাষার সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে যে সেটিংস আইকন রয়েছে তো জাস্ট আপনি এই সেটিংস আইকনের উপর টাচ করবেন। সো টাচ করার পর 3 নাম্বার যে অপশনটি রয়েছে সাবটাইটেল 1, তো জাস্ট আপনি এই সাবটাইটেল 1 অপশনটির উপর টাচ করবেন। সো টাচ করার পর এখান থেকে জাস্ট আপনি অটো ট্রান্সলেট এই অপশনটির উপর টাচ করবেন। সো যখন আপনি এই অটো ট্রান্সলেট অপশনটির উপর টাচ করবেন তখন আপনার কাছে অনেকগুলো ভাষা চলে আসবে, অর্থাৎ এখান থেকে আপনি আপনার নিজস্ব ভাষাটা সিলেক্ট করবেন। তো এখান থেকে জাস্ট আমি বাংলা ভাষাটা সিলেক্ট করতেছি। আর সিলেক্ট করার পর এই গানটার এখন বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি গানটা প্লে করি তাহলে কিন্তু গানের নিচের দিক দিয়ে বাংলা ওয়ার্ড চলে আসবে। সো দেখতে পাচ্ছেন যে তাই কিন্তু হইতেছে, অর্থাৎ আমার হৃদয়ে আগুন জ্বলেছে একটু কাছে এসো। সো দেখতে পাচ্ছেন এই গানটার কিন্তু বাংলা ট্রান্সলেট হয়ে নিচের দিক খুব সহজে উঠতেছে। আর আপনি কিন্তু এরকমভাবে নিচের লেখাগুলো দেখে দেখে বুঝে নিতে পারবেন। সো আপনি চাইলে এরকমভাবে যে কোনো দেশের যে কোনো সিনেমা বা মুভি বা নাটক বা নাটিকা বা গানের সাবটাইটেল অ্যাড করে আপনি আপনার নিজস্ব ভাষায় দেখতে পারবেন বা বুঝতে পারবেন। সো আশা করি আপনি একটু হলেও বুঝতে পারছেন।
সো আপনি চাইলে কিন্তু এরকমভাবে যে কোনো দেশের সিনেমা অথবা গানের মধ্যে সাবটাইটেল অ্যাড করে দেখতে পারেন বা বুঝতে পারেন যে সেই গানের মধ্যে কি বলতেছে বা সেই সিনেমার মধ্যে কি বলতেছে। সো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।